কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা মেবি আমাদের যেটা লাস্ট ক্লাস ছিল 13তম আমাদের ক্লাস ছিল। তো আমি 13তম ক্লাসে কিভাবে র্যাঙ্ক ম্যাথ এসইও ইউজ করে আপনারা কিভাবে অন পেজ এসইওটা করবেন তা আমি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা দেখব ইউএস এসইও। আমরা জানি ওয়ার্ডপ্রেসের দুইটা পপুলার প্লাগইন অন পেজ এসির জন্য আমরা কি করি, অ্যাপ্লাই করি। একটা হচ্ছে র্যাঙ্ক এসইও, যেটা আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়েছি কিভাবে একটা র্যাঙ্ক এসইও সেট আপ করবেন এবং কিভাবে র্যাঙ্ক এসইও দিয়ে অন পেজ করবেন। তা আমি কি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে জিনিসটা বুঝিয়েছি। আমি আপনাদেরকে বুঝিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে ইউএস এসইওটা সেট আপ করে এবং ইউএস এসইও তে কিভাবে অন পেজ এসইও করে। আমি একটা ক্লাসে চেষ্টা করব জিনিসটা কি ক্লিয়ার করতে, ঠিক আছে? তো ওই জন্য ক্লাসটা অবশ্যই সবার জন্য ইম্পর্টেন্ট। যেন আপনারা যদি কোনো ক্লায়েন্ট যখন আপনাদের আসে ওয়ার্ডপ্রেসের, যদি আপনার র্যাঙ্ক ম্যাথ এসইও যদি দিয়ে কোনো কাজ করতে বললে তাও করতে পারবেন, প্লাস ইউএস এসইও দিয়ে যদি কোনো যদি কি করতে বলে কাজ করতে বলে আপনাদেরকে, তাও আপনারা কি করতে পারবেন, ঠিক আছে? ওই জন্য আমি দুইটা প্লাগইনে আপনাদেরকে কি ক্লিয়ার একটা কনসেপ্ট আপনাদেরকে আইডিয়া দিব। ওকে, যেহেতু আপনারা যেহেতু সামনে ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে, বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন, ওই জন্য অবশ্যই আপনাদেরকে যে জিনিসটা দরকার, আপনাদেরকে সবকিছু এসইও রিলেটেড যেটা আছে, যে প্লাগইন আপনার লাগবে, সেটা অবশ্যই কি আপনাদেরকে জানা থাকতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব ক্লিয়ারলি কি কনসেপ্টগুলি সম্পর্কে ধারণা দিতে। তো আজকে আমরা যেটা ক্লাস আমাদের হবে সেটা হচ্ছে ইউএস এসইও নিয়ে, ঠিক আছে? তো সবাই ভালো করে ক্লাসটা অবজার্ভ করবেন। আশা করি ক্লাসটা যদি ভালো করে দেখেন আপনারা কিভাবে ইউএসএসসি সেট আপ করে প্লাস ইউএসএসসি দিয়ে কিভাবে অন পেজ এসি করে জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। চলুন আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। দেখেন, এটা হচ্ছে কি ইউএসএসসি এর একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে ইউএসএসসি ওয়েবসাইট। আপনারা এখান থেকে আপনি এখানে প্রিমিয়াম ইউজ করতে পারবেন, প্লাস ফ্রিতে এটা ইউজ করতে পারবেন। তো আপনারা যেহেতু বিগিনার, আমি আপনাদেরকে বলবো আপনারা প্রথমে কি ফ্রিতে ইউজ করবেন, আপনাদের প্রিমিয়ামে যাওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এখানে যে বিষয়টা হচ্ছে কি, প্রিমিয়ামে যদি আপনি যদি ইউজ করেন প্লাগইনটা, এক্ষেত্রে অনেকগুলো ফিচার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। বাট যখন ফ্রি ইউজ করবেন, অবশ্যই কি কিছু জিনিস এখানে রেস্ট্রিকশন থাকে, মানে সব ফিচার আপনারা কি ইউজ করতে পারবেন না। তো সমস্যা নেই, আমরা যখন এটা ওয়াচ পেজে যাব, যখন ইনস্টল করব, দেখবো আমরা কোন কোন ফিচার গুলোটা কি আমরা ইউজ করতে পারবো আর কোন কোন ফিচারটা ইউজ করতে পারবো না, তা আমরা ক্লাসের মধ্যে দেখবো। ওকে, আচ্ছা, দেখেন প্রথম আমি কি করব, একটা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ডে আমরা যাব। আমরা কোথায় যাবো, প্রথমে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা দেখবো যে ক্লায়েন্টের এখানে কি অ্যাক্সেস নেবেন। অবশ্যই ক্লায়েন্ট থেকে প্রথমে অ্যাক্সেস নিতে হবে। ওকে, ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার পরে আগে দেখবেন এখানে কোনো প্রকার কি আছে কিনা, ইয়েস এসইওটা আছে কিনা, কিংবা র্যাঙ্ক ম্যাথ এসইওটা আছে কিনা। যদি র্যাঙ্ক ম্যাথ এবং ইয়েস এসইও দুটাই যদি থাকলে একটু কাজ করতে কি হয়, সমস্যা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু মেজর কোনো সমস্যা নয়, কাজ করা যায়, ঠিক আছে? এটা কাজ করা যায়। তো ওই জন্য আগে চেক করে নেবেন। আমার এখানে যদি আমরা যদি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউএস এসইওটা কি এখানে নেই। যদি না থাকে আমরা সরাসরি কোথায় যাব, প্লাগইনে যাব। প্লাগইনে যেয়ে অ্যাড প্লাগইন, তারপর এখানে আমরা কি করব, ইউএস এসইওটা আমরা সার্চ করব। কেমন, YOAST, ইউএস এসইও, দ্যাটস ইট। এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এটা সবার আগে এটা চলে আসবে, এই যে এটা হচ্ছে কি ইউএস এসইও প্লাগইন, যেটা দিয়ে আমরা কি করব, আমরা এসইও করব। ওকে, ইনস্টল নাও। বাসে দেখেন র্যাঙ্ক ম্যাটটাও আছে, মানে আপনি যখন আমি সি দিছি, র্যাঙ্ক ম্যাথে দেখাচ্ছে, ইউএসএসসি দেখাচ্ছে, দুইটা কি পপুলার টুল। দুইটাই ওয়ার্ডপ্রেসের জন্য, এসই করার জন্য দুইটা পপুলার টুল হচ্ছে যে এটাই দুইটাই, তবে অ্যাক্টিভ। ওকে, দেখেন আমার এখানে আমরা যদি দেখি আমাদের কিন্তু কি হয়ে গেছে, এটা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ইএস এসি, ঠিক আছে, এটা এখানে চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, আমাদেরকে সেট আপ করতে হবে, ঠিক আছে? এটাকে আমরা কি করব, সেট আপ করব। ওকে, তারপর এখানে আমরা, এটা দরকার নেই, এখানে ডিসমিস করে দিই। ওকে, আচ্ছা, এখন এটা আমাদেরকে যেখান থেকে প্রথমে আমরা কোথায় ক্লিক করব, আমাদের ইএসএসসি তে কি আমরা একদম প্রথমেই এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে কি আনলক ইউর ইএসএসসি প্লাগইন, ঠিক আছে? তো আমরা প্রথমে কি, আমরা প্রিমিয়াম যাওয়ার কোনো দরকার নাই, আমি প্রথমে বলছি। এখানে যাওয়ার পর আমরা প্রথমে যেটা আসবে, সেটিং এ আসবে। কোথায়, সেটিং।
এই যে সেটিং আসার পরে আগে আমাদেরকে এখানে এগুলো কি করতে হবে, এখানে যেগুলো এনেবল ডিজেবল আছে এগুলোকে আমাদেরকে কি কাজ করতে হবে। এই জায়গায় দেখেন সাইট ফিচার একটা লেখা আছে, ঠিক আছে, টেল আস হুইচ ফিচার ইউ ওয়ান্ট টু ইউজ। আমরা কোন কোন ফিচার ইউজ এসি থেকে আমরা ইউজ করব আমাদের এসির জন্য, আমাদেরকে কি এগুলোকে এখানে কি করতে বলতেছে, এখানে আমাদেরকে এনেবল ডিজেবল কি আমাদের করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা আছে এসিও অ্যানালাইসিস কি আছে, প্রথমে এসিও অ্যানালাইসিস, রিডেবিলিটি অ্যানালাইসিস। এখানে দেখেন এখানে কি আছে, এগুলো প্রত্যেকটা আমরা একটা একটা যাব, আমরা এখানে এখানে কাজ করব, এখানে কি অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। তাহলে এখানে দেখেন প্রথমে যেটা আছে এটা কিন্তু এনেবল করা আছে কিন্তু, ঠিক আছে। এরপরটা কি এনেবল করা আছে, আমরা এগুলোকে অবশ্যই এনেবল থাকবে। দেখেছে এখানে একটু করে দেখেন, দ্য এসিও অ্যানালাইসিস অফ আ সাজেশন টু ইমপ্রুভ দ্য ফাইন্ডেবিলিটি অফ ইউর টেক্সট অর মেক শিওর দ্যাট ইউর কন্টেন্ট মিটস ব্যাড কি মিটস বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। এটা কি থাকবে আমাদের এনেবল থাকবে। তারপর রিডেবিলিটি অ্যানালাইসিসটা দেখেন, দ্য রিডেবিলিটি অ্যানালাইসিস অফ আ সাজেস্ট টু ইমপ্রুভ দ্য স্ট্রাকচার এন্ড স্টাইল অফ ইট টেক্সট, এটাও কি থাকবে, এনেবল থাকবে। এরপর আমরা নিচের দিকে একটু করে আছি, এক- নিচের দিকে একটু আসি। এরপর দেখেন ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, এটা কি আছে এখানে, আমরা যদি দেখতে এখানে ডিজেবল আছে, এটা অবশ্যই অবশ্যই আমরা কি করে দিব, এনেবল করে দিব। কেন এনেবল করবো একটু করে দেখেন, দ্য ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস অফার suggestion to write more inclusive copy so more people will be able to relate it to your content, ঠিক আছে। আপনার একটা যখন বাইরে কাজ করবেন শুধু যে ইংলিশের মধ্যে কিন্তু কি থাকে তা কিন্তু না, বিভিন্ন কি ল্যাঙ্গুয়েজের কি থাকে কন্টেন্ট গুলো থাকে, যাতে করে আপনার ওই দেশের ক্লায়েন্টের যদি ওই ল্যাঙ্গুয়েজ যদি হয় যেন উনি পড়তে পারে সহজে, যেটা এটা পড়তে পারে, ওই জন্য আমরা এটা কি করবো, এনেবল করে দিব। ওকে, এটা এনেবল। তারপর এখানে দেখেন ইউজ এআই যেটা আছে, এটা আমাদের কি বলছে, আনলক উইথ প্রিমিয়াম, এটা আমাদেরকে কি করতে হবে, প্রিমিয়ামে যেতে হবে, সো দরকার নেই। ইনসেট যেটা আছে এটাকে কি করবে, এটা এনেবল আছে, এটা যদি ডিজেবল থাকে এটা অবশ্যই এনেবল করে দিবেন, ঠিক আছে। দেখেন গেট মোর ইনসাইট ইনটু হোয়াট ইউ আর রাইটিং, হোয়াট ওয়ার্ডস ডু ইউ ইউজ মোস্ট ওপেন, ঠিক আছে। হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু রিড ইউর টেক্সট, ইজ ইউর টেক্সট ইজি টু রিড। ওকে, এটা কি করব, অবশ্যই অবশ্যই এনেবল। দেখেন তারপর এখানে আমাদের যেটা আছে, এরপর এরপর আছে কি আপনার কর্নারস্টোন কন্টেন্ট, ঠিক আছে। এটাও কি থাকবে আমাদের, এটাও এনেবল থাকবে। এটা একটু আমরা যদি দেখি, মার্ক অ্যান্ড ফিল্টার ইউর কর্নারস্টোন কন্টেন্ট টু মেক শিওর ইউর মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল গেট দ্য অ্যাটেনশন দে ডিজার্ভ, to help you write excellent copy will access your test more স্ট্রিক্টলি, ঠিক আছে। এটা কি থাকবে, এনাবেল থাকবে। তারপর টেস্ট লিঙ্ক কাউন্টার, এটাও কি থাকবে, এনাবেল, অবশ্যই অবশ্যই করে দিতে হবে, ঠিক আছে। এরপর ইন্টারনাল লিঙ্কিং সাজেশন, এটা কিন্তু আমাদেরকে কি আনলক উইথ প্রিমিয়াম, এটা কি থাকবে, এটা আমাদেরকে প্রিমিয়ামে যেতে হবে, দরকার নেই। ওকে, ওপেন গ্রাফ ডাটা, এটা অবশ্যই এনেবল থাকবে, এটা অবশ্যই অবশ্যই কি রাখবেন, এনেবল রাখবেন। ওকে, তারপর এস কার্ড ডাটা, allow for ads to display a preview with image or text except when a link to your site is shared, ঠিক আছে। এটা কি আপনারা এটা এনেবল রাখবেন, এটা চাইলে আমরা এনেবল ডিজেবল রাখতে পারবো, বাট এনেবল রাখলে কিন্তু ভালো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমাদের কি লিখছে, স্লাক শেয়ারিং, ঠিক আছে। এটা দেখেন, দিস অ্যাড অ্যান অথর কি বাইলাইন অ্যান্ড রিডিং টাইম এস্টিমেট টু দ্য আর্টিকেল স্টিপেড হোয়েন শেয়ার অন স্ল্যাক, এটা কি থাকবে, অবশ্যই অবশ্যই অন থাকবে, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাডমিন ভাই কি আপনার ভাত মেনু, এটা কি থাকবে, এটাও এনেবল থাকবে। দেখেন দ্য ইউজ আইকন ইন দ্য টপ অ্যাডমিন বার প্রোভাইড কুইক অ্যাক্সেস টু থার্ড পার্টি টুলস ফর অ্যানালাইজ পেজ অ্যান্ড কি পেজেস এন্ড মেক্স ইট ইজি টু ইউজ, সরি, সি ইফ ইউ হ্যাভ নিউ নোটিফিকেশন, এটা আমরা কি রাখবো, এটাও আমরা এনেবল করে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এরপর যেটা আছে দেখেন আমাদেরকে রেস্ট এপি এন্ড পয়েন্ট, ঠিক আছে, এটা কিন্তু আমার দরকার না, আমরা এটাকে ডিসেবল করে দিব। তারপর এক্সাম্পল সাইড ম্যাপ, এটা অবশ্যই অবশ্যই কি থাকবে, এনাবেল থাকবে, এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু সো ইম্পর্টেন্ট একটা ফিচার। ওকে, তারপর লেখেন আমাদের ইন্ডেক্স নাও, কি আছে, ইন্ডেক্স নাও। ইন্ডেক্স নাও যেটা আছে এটা লেখেন অটোমেটিকলি like the pin search engine like কি বিনস অ্যান্ড ইন্ডেক্স
হয় না এবার ইউ পাবলিশ আপডেট অর ডিলিটেড এ পোস্ট, ঠিক আছে? আমি যখন কোনো একটা কি আপনি যখন পাবলিশ করবেন আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট, কোনো তারপর আপডেট করবেন, ঠিক আছে, কোনো ডিলিট করবেন, সেক্ষেত্রে এটা কি আপনার এটা দরকার আছে। তো কিন্তু আমাদের এটা কি প্রিমিয়ার যেতে বলতেছে, সো এটা আমাদের কি এটা আমরা যাব না, ঠিক আছে? এটা অটোমেটিকলি তখন কাজ করে আর কি। ওকে, তারপর হচ্ছে দেখেন এখানে আইএমএস ট্যাক্স ডট ট্যাক্স, ঠিক আছে, এটাও আমাদের কি এটাও এনাবেল থাকবে, এটা কিছু করার দরকার নাই। এরপর আমরা কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের কি সাইট পিসের কাজ শেষ। ওকে, এরপর আমাদের যেটা আছে কি সাইট বেসিস, এখানে দেখি কি আছে। দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট নাম কি থাকবে, যদি না থাকে এখানে আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইট নামটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে কি ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে কি একটা ওয়েবসাইটের নামের সাথে আমরা একটা কি ট্যাগলাইন ইউজ করি, ঠিক আছে? যেহেতু এটা উইন্টার স্টাইল আমার ওয়েবসাইটের নাম, সেক্ষেত্রে আমি দিচ্ছি কি ইউর স্টাইল আওয়ার ডিজাইন। ওকে, এরকম একটা কি আমি টাইটেল কি দিয়ে দিলাম ট্যাগলাইন। তারপর হচ্ছে এখানে দেখেন টাইটেল সেপারেটর, টাইটেল সেপারেটরটা কি আমি আপনাদেরকে জিনিসটা একটু করে ক্লিয়ার করি, অবশ্য আগেও ক্লিয়ার করছি, তারপর আমি এখানে দেখাচ্ছি, যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস আছে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেওয়ার পরে আমি যদি আমার আমার ওয়েবসাইটে দিয়ে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি, এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি কি করছি 5 লাইন ইউজ করছি এবং ড্যাশ ইউজ করছি, ঠিক আছে? বেস্ট অ্যাসেসমেন্ট ইন বাংলাদেশ 5 দিয়ে, তারপর 5 এটা ছোট বড় রোহিত, আর এখানে আমরা লিখছি সার্ভিস লেখে ড্যাশ দিয়ে ক্যারিয়ার আইটি পার্ক। ঠিক সেম আপনার ওয়েবসাইটে আপনি যখন টাইটেল লিখবেন, ঠিক আছে, আপনি এখানে কি ড্যাশ রাখবেন নাকি আপনি কি 5 রাখবেন, এখান থেকে আপনি এগুলোকে কি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এটা কি করবেন আপনি সিলেক্ট করে দিবেন। যদি আমি এখানে যদি আমি ড্যাশ যদি এখানে রাখি, ঠিক আছে, সাপোজ আমি এটা রাখলাম এখানে, থাকবে এভাবে। তারপর এখানে কি সাইট ইমেজ, এটা হচ্ছে কি সাইট ইমেজ, সাইট ইমেজ হচ্ছে কি যখন আপনি এটা কি করবেন, এটা যখন আপনি ইমেজটা যখন ইউজ করবেন, doesn't have any image is set, যখন এটা যখন আপনি এটা ইউজ করবেন, যখন আপনি কোথাও যখন কি করবেন, এখানে লিখছে কি দিস ইমেজ ইজ ইউজ টু কি ফল ব্যাক ফর পোস্ট পেজেস দ্যাট ডোন্ট হ্যাভ এনি ইমেজ সেট, ঠিক আছে? এটাকে আমরা কি করব, এখানে একটা ইমেজ রাখবো, এটা পিক্সেল কত, এখানে দেখছে 12 থেকে 675 পিক্সেল একটা কি ইমেজ আমাদের এখানে রাখতে বলছে, যেটা কি করবে আমরা যখন কোনো কিছু কি করব শেয়ার করব, এটা কি এই জিনিসটা আপনাদের কি এটা দেখাবে। ওকে, ওই জন্য আমরা এখানে কি করবো একটা ইমেজ এখানে রাখবো, যেটা র্যাঙ্ক মেতো আমরা কি রেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাকে অবশ্যই কিছু মনে না থাকে ক্লাসগুলো আবার দেখে নেবেন। তো এখানে আমরা এখানে একটা কি করবো, আমরা এখান থেকে আমরা ক্যানভাতে যাব প্রথমে। একটা ক্যানভাতে গিয়ে, আচ্ছা ক্যানভাতে না গিয়ে দেখি আমরা এখান থেকে এখানে সিলেক্ট ইমেজ, এখানে আবার কিছু ইমেজ এখান থেকে আমাদের একটা আমরা তো সাইট আগে নিয়েছিলাম, যেমন এটা নিই, ঠিক আছে? এটা হচ্ছে কি এটা হচ্ছে 30 পিক্সেল, বাট এখানে আমাদেরকে বলছে কত, এটা আমাদেরকে যেটা রিকমেন্ড করে, দেখি একটু করে আবার এগেন, আমাদেরকে 675, ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, একটা ক্যানভাতে আমরা যাব, ক্যানভাতে গিয়ে আমরা একটা পিক্সেল দিয়ে একটা কি করে নিব ছবি, ওইভাবে করে এখান থেকে রেডি করে নিব, ঠিক আছে? আমরা আগে রেডি করে রাখবো অবশ্য, এগুলো আগে রেডি করলে আমাদের জন্য কি সুবিধা। যদি আপনাদের ওয়েবসাইটে যদি ক্ষেত্রে যদি কাজ করতে চান সেটাও আপনারা কি করতে পারবেন, যদি ক্লায়েন্টের যদি কি কাজকর্ম যদি না থাকলে ওনাকে কি আপনারা বলে দিবেন, ঠিক আছে, তুমি এরকম একটা ছবি আমাকে কি দাও, এত পিক্সেল বা এত পিক্সেল, যেটা কি তুমি তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করবে, ওই কি ওটা পিকচারটা ইমেজটা কি শো করবে, দেখাবে সবখানে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা কোথায় যাব, ক্রিয়েট, এটা আমাদের পিক্সেল ছিল কত, কত পিক্সেল, এই যে কাস্টম সাইজ যাবো, যাওয়ার পর এখানে পিক্সেল ছিল কত, এখানে একটু আমরা দেখি আবার 1200 থেকে 675, কেমন? এখানে দিয়ে দিলাম আমরা আমাদের 1200 থেকে থেকে হাইট হচ্ছে 675 পিক্সেল। ওকে, দ্যাটস ইট, ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন আমাকে কি এখানে আমাকে কিছু দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি এখানে লিখবো, এটা অবশ্যই আমার প্রিমিয়াম ক্যামেরা প্রোতে আমি কি এটা ইউজ করতেছি, আপনাদেরকে কি এগুলো ক্যামেরা প্রিমিয়াতে পাবেন, সবগুলো আসলে ফ্রিতে কি সবগুলো আপনারা পাবেন না, ঠিক আছে? সবগুলো ফ্রিতে পাবেন না। আমি এখানে আমার মতো করে লিখলাম, আপনার মতো মতো করে লিখবেন, ঠিক আছে? ওকে, এখানে অনেকগুলো কি আসছে, এখানে আসার পরে এখান থেকে আমি যে কোনো একটা কিনলাম, আমি একটা ইমেজ নিই, সাপোজ এটা আমি নিলাম,
এটা কি, আমি এটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এটাকে কি করব, শেয়ার অ্যান্ড ডাউনলোড, অ্যান্ড ডাউনলোড। এরপর আমরা কোথায় যাব, আমরা এখানে চলে যাব, এটা ডাউনলোড হোক। তারপর আমরা এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আপলোড ফাইল এজ ওয়েল, সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল করার পর এই যে এখানে আমার ছবি চলে চলে আসছে, এখানে ওপেন। ওকে, দেওয়ার পরে সিলেক্ট, দেখেন ছবিটা কি এখানে চলে আসছে। ওকে, চলে আসার পরে এখানে দেখেন নিচে যদি আমরা আসি, সাইট প্রেফারেন্স, ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, রেস্ট্রিক্ট অ্যাডভান্স সেটিং ফর অথর্স, বাই ডিফল্ট অনলি এডিটর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর ক্যান অ্যাক্সেস বাই দ্য অ্যাডভান্স এন্ড স্কিমা সেকশন অফ দ্য ইউজ এসইও সাইডবার অর মেটা বক্স। ঠিক আছে, এটা কি থাকবে, অবশ্যই এটাকে এনাবেল রাখবেন, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওই র্যাঙ্ক ম্যাথের ক্ষেত্রেও। অ্যাডমিনিস্ট্রেটর, অথর কি এবং এডিটর কারা কোনটা ইউজ করতে পারবে, সেটা কি আপনাদেরকে এটা কি রাখতে হবে, এনাবেল রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যদি একটু করে দেখি নিচে, এরপরে এগুলো এগুলো আমাদেরকে প্রিমিয়ার যেতে বলতেছে, দরকার নেই, সেভ চেঞ্জেস। ঠিক আছে, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যেটা আছে আমরা একটু করে যদি দেখি, এরপর আমাদের আছে কি সাইট রিপ্রেজেন্টেশন। এখন আসেন অর্গানাইজেশন পার্সন, সাইট রিপ্রেজেন্টেশন আসার পরে এখানে বলছে কি অর্গানাইজেশন পার্সন, এখন কি এটা কি আমরা পার্সোনাল পোর্টফোলিও নাকি কোনো অর্গানাইজেশন, কোনো একটা কোম্পানি। সো আমি আমার এখানে কি করলাম, এটা ধরুন একটা আমার একটা অর্গানাইজেশন, একটা বিজনেস, সেই ক্ষেত্রে আমি কি করলাম, এটাকে এটাকে অর্গানাইজেশন হিসেবে আমি এখানে রাখলাম। ঠিক আছে, কোনো ব্যক্তি পোর্টফোলিও নয়, এটা একটা আমার বিজনেস প্ল্যাটফর্ম। তারপর এটা থাকবে, থাকার পরে এরপর আমরা যদি দেখি, এখানে আমরা অর্গানাইজেশন নামটা আমরা এখানে লিখে দিব। এখানে আমাদের কি উইন্টার, আমাদের যেটা ছিল উইন্টার, উইন্টার স্টাইল। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট নাম কি উইন্টার স্টাইল। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন আমরা একটু এখানে একটা কি বলতেছে, আমাদের অর্গানাইজেশনের লোগোটা আমরা কি এখানে আমরা রাখবো। ঠিক আছে, আমরা কি করবো এখানে, আমাদের লোগোটা আমরা এখানে সেট করব। এখন সেট করার পরে এখন আমাদেরকে কি করতে হবে, এখানে এসে আমাদেরকে একটা সেম একটা সাইজ, ঠিক আছে, যেরকম র্যাঙ্ক ম্যাথে দেখছেন হুবহু এখানে কি সেম, আমি আপনাদেরকে বলছি না, অলমোস্ট কিন্তু সেম। এখানে বলছে কি 996 থেকে 996 পিক্সেল হতে হবে। ঠিক আছে, একটা কিন্তু লোগোর সাইজ কিন্তু এক এক রকম। এখানে বলছে কি আমাদের আবার দেখি 696 থেকে 696 থেকে 696 দেখে দিয়ে দিলাম, সরি, দিয়ে দেওয়ার পরে কেটে নিয়ে ডিজাইন, এখানে অবশ্যই আমি কি কি করবো, উইন্টার স্টাইল, স্টাইল লোগো। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে আছে অনেকগুলো আছে, যেমন আমি এখান থেকে একটা নিয়ে নিতে পারি, এখানে তো অনেকগুলো আছে, এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য, ঠিক আছে, আমি এটা নিই, এটা নিলাম। ঠিক আছে, স্নো, স্নো, স্নো উইন্টার স্পোর্ট স্টোর। ওকে, এটা নিলাম, এটা নেওয়ার পরে দেখেন এটা ক্লিক করার পর আরো অনেকগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে। এখানে আমি কি করবো, শেয়ার, ডাউনলোড এন্ড ডাউনলোড, এখানে যাব, ঠিক এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আপলোড, সিলেক্ট ফাইল, দিস ওয়ান, ওপেন অ্যান্ড সিলেক্ট। ঠিক আছে, কি করলাম তাহলে, আমার কি অর্গানাইজেশন লোগোটা কি এখানে সেট করা হয়ে গেছে। ঠিক আছে, তারপর এখানে দেখেন আমাদেরকে বলছে কি আদার প্রোফাইল, আদার প্রোফাইলের মধ্যে আমাদেরকে এখানে কি করতে বলছে, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে, তারপর আছে আপনার কি লিঙ্কডইন প্রোফাইল আছে, পিন্টারেস্ট আছে। এখন আপনাকে এখানে কি করতে হবে, এগুলো সেট করে দিতে হবে। কি করতে হবে এখানে, সেট করে দিতে হবে। এখন সেট কিভাবে করবেন, এখানে আমি যদি এখানে ফেসবুক, যেখানে আমি যদি এখানে যাই, আমি আমার ফেসবুক এক্সাম্পল কি আমি এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আমি আমার ফেসবুকে ইউআরএলটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, ওকে, ওকে নিলাম, কন্ট্রোল সি অ্যান্ড এরপরে এখানে ইউআরএলটা কি করলাম, আমি দিয়ে দিলাম।
ওকে। আচ্ছা, এরপর যেগুলোতে আমার প্রিমিয়ার যেতে হবে, আমি যদি আরো যদি অ্যাড করতে চাইলে এখানে কি আমি অ্যাড করতে পারবো, অ্যাড অ্যানাদার প্রোফাইল। দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যানাদার প্রোফাইল। সো আমাদের দরকার নেই, আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা বাকিটা কি আপনারা ওইভাবে করে নেবেন। ওকে। আচ্ছা, এরপর আসেন, দেখেন সবগুলো প্রিমিয়ামে যেতে হবে। এখানে যেটা আছে কি এডিশনাল অর্গানাইজেশন ইনফরমেশন, আমরা যদি আপনার যে বিজনেসটা আছে ওটা সম্পর্কে যদি আরো যদি এডিশনাল কোনো ইনফরমেশন যদি থাকলে আপনি এখানে কি রাখতে রাখতে পারবেন। বাট আমাকে কি আনলক উইথ প্রিমিয়াম, এটাও আসে আনলক প্রিমিয়াম, তো দরকার নাই রে ভাই, আমরা সেভ চেঞ্জেস দিয়ে কি আমরা এখান থেকে বের হয়ে যাব। ওকে। তারপর আছে আমাদের কি সাইট কানেকশন, আমাদের যেটা আছে কি সাইট কানেকশন, আমরা সেটা একটু করে দেখি যে সাইট কানেকশন, এখানে কি বাইরো, দা বিং, গুগল, ঠিক আছে, অ্যাডভেরিফিকেশন করে পিন্টারেস্ট, তারপর এন্ডাস, ঠিক আছে, এগুলো একটা কি প্ল্যাটফর্ম আর কি আপনার গুগলে যেরকম এন্ডাস আছে, তারপর আছে যে বিন আছে, বাইরে, তারপর বাইডো আছে। এগুলো আমাদের আসলে বেসিক্যালি দরকার নাই, এগুলো কি আমাদের এখানে কোনো কাজ নেই। ওকে, এখানে আমাদের কোনো কাজ নাই। এরপর আমাদের যেটা আছে হোম পেজ, হোম পেজটা আমরা একটু করে দেখি। এখন হোম পেজ যেটা সেটা আমি আপনাদেরকে একটু করে বলি। এই হোম পেজের মধ্যে আপনারা কি, এই যে আমরা সাইট টাইটে রাখি পেজ সেপারেট ট্যাগলাইন, ঠিক আছে, এখানে কেমন জিনিস আপনি এখানে রাখতে চান হোম পেজের মধ্যে, ঠিক আছে, এগুলো আপনারা কি এখান থেকে এভাবে চাইলে আপনারা রাখতে পারেন, কিংবা যদি প্রয়োজন না হয় এগুলো কি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমার কি এখানে আমার সাইট টাইটেল থাকবে, ঠিক আছে, পেজ আমরা থাকুক সেপারেট থাকুক ট্যাগলাইন কি একটা পেজে এগুলো থাকে, এগুলো থাক, সমস্যা নেই। ওকে। যদি এখানে যদি আমরা যদি ডিলিট করতে চাই কোনো কিছু, এটা কি করতে পারবেন আমরা এখান থেকে ডিলিট করতে পারবেন। তারপর আছে পোস্ট, পোস্ট আসার পরে এখানে দেখেন যে জিনিসটা এখানে আছে সার্চ প্রেফারেন্স, ঠিক আছে, শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, এটা অবশ্যই অবশ্যই কি করে দিবেন, এনাবেল, এটা করে দিতে হবে। ঠিক আছে, এটাকে আপনারা কি করবেন এখানে এনাবেল করে দিবেন। ওকে, এটা থাকবে। তারপরে এরপর আছে কি এসইও টাইটেল, এসইও টাইটেলের মধ্যে আপনি দেখেন টাইটেল পেজ, তারপর আছে সাবটাইটেল এবং সাইড টাইটেল। আমরা এখান থেকে পেজটাকে কি আমরা এখান থেকে পেজটা আমাদের দরকার নেই, আমরা পেজটাকে এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখান থেকে পেজটাকে কি করবো আমরা ডিলিট করে দিব। এরপর এখানে কি মেটা ডেসক্রিপশনে এখানে আমরা দিতে পারি, এখানে এই জায়গায় একটা ওয়ার্ড লিখতে পারি, সেটা কি এক্সপার্ট, যেটা আছে এক্সপার্ট, ঠিক আছে, এই ওয়ার্ডটা আমরা কি এইভাবে করে একটা লিখে দিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে করে রাখবেন। রাখার পরে দেখেন সোশ্যাল মিডিয়া প্রেফারেন্স, ঠিক আছে, এখানে আমাদের কি determine how your post should look on social media by default. You can always customize the setting for individual posts in the SEO sidebar or meta box. আপনি এখানে যেটা করবেন, ঠিক আছে, এটা কি করতে পারবেন, এটা আপনি এটাকে আপনি চাইলে যদি প্রিমিয়ার যদি যান, যেটা আমরা একটু আগে করছিলাম, ওটা আমাদের কি এখানে আর দরকার নেই। এখানে আপনি একটা সোশ্যাল মিডিয়া যেটা শো করবে আর কি, ঠিক আছে, এখানে আপনি এটা পরবর্তী কি করতে পারবেন, এটা এডিট করতে পারবেন প্রত্যেকটা পোস্টের জন্য। আপনি যতগুলো পোস্ট করবেন, আপনার পোস্টটা করার পরে আপনার সোশ্যাল মিডিয়াতে কেমন দেখাবে, ওই জন্য আমি এখানে চাইলে এখানে একটা ইমেজ কি করতে পারেন আপনি রাখতে পারবেন। ঠিক আছে, যেটা আপনি যদি প্রিমিয়াম যদি হয়ে থাকে এটা এডিট করার সুযোগ পাবেন প্রত্যেকটা পোস্টের জন্য। ঠিক আছে ভাই, আমাদের এগুলো দরকার নাই, ঠিক আছে, আমরা গরিব মানুষ, আমাদের কি এতগুলোতে যাওয়ার দরকার নাই। এরপর আমরা একটু নিচে আসবো, নিচে আসার পরে পেজ টাইপ থাকবে আমাদের কি ওয়েব পেজ ডিফল্ট থাকবে। তারপর কি এখানে আর্টিকেল টাইপ কি থাকবে, এখানে আর্টিকেলে থাকবে, দরকার নেই। এডিশনাল সেটিং যেটা আছে এখানে কি এখানে এনেবল এসি কন্ট্রোল এন্ড কি অ্যাসাইনমেন্ট, এটা কি থাকবে আমাদের এনেবল থাকবে। ঠিক আছে, এরপর আমাদের বলতেছে কি প্রিমিয়ামে যেতে দরকার নেই, সেভ চেঞ্জেস। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পেজ, কি আছে পেজে আমরা যাব। পেজে যাওয়ার পরে দেখেন এখানে যেটা আছে সার্চ কি আছে অ্যাপিয়ারেন্স, যেটা আছে এখানে কি দিব, শো পেজেস ইন সার্চ এঞ্জিন, ঠিক সবসময় কি থাকবেন এনাবেল থাকবে। ঠিক আছে, এটা পেজের ক্ষেত্রে। এবার আসেন পেজের মধ্যে আপনি কি কি রাখবেন। ঠিক আছে, একটা পেজ টাইটেল যখন আমরা লিখি, টাইটেল আছে পেজ আছে সেপারেট আছে, ঠিক আছে, এখান থেকে আমরা কি এগুলো রাখতে আমরা পারি, এখান থেকে আমরা পেজটাকে কি করে দিব, ডিলিট করে দিব, পেজটা আমাদের এগুলো দরকার নেই। ঠিক আছে, এগুলো আমরা দরকার নেই। এরপরে আমরা যদি দেখি এখানে কি লিখবো, আমরা এখানে এলাকাটা আপনারা অবশ্যই লিখে দিবেন, আমি যেটা লিখতেছি এটা লিখে দিবেন। সরি, ঠিক আছে, এই লেখাটা এভাবে করে কি লিখে দিবেন, দ্যাটস ইট। তো সেম এখানে আমাদের কি বলতেছে কি ইমেজ কি, এখানে আমরা কি করতে পেজের ক্ষেত্রেও
আমরা রাখতে পারবো। পেজ পোস্টের ক্ষেত্রে যেরকম সেম কি এখানেও আমরা কি ওই যে আপনি নিবের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি ইমেজ রাখতে পারেন। ইউ ক্যান অলওয়েজ কাস্টমাইজ দিস সেটিং ফর ইন্ডিভিজুয়াল পেজ। ওকে, দরকার নেই সেভ চেঞ্জেস। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের এখানে ক্যাটাগরিজ কি আছে, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ যদি আমরা একটু করে দেখি কি কি আছে, এখানে আমাদের বলতেছে কি, এখানে সার্চ ইঞ্জিন রেফারেন্স যেটা শো ক্যাটাগরিজ ইন সার্চ রেজাল্ট। ঠিক আছে, আর যদি এখানে যদি একটা যদি দেখেন, ডিসেবল দিস মিনস দ্যাট আর্কাইভ পেজেস ফর ক্যাটাগরিজ উইল নট বি ইন্ডেক্সড বাই সার্চ ইঞ্জিন অ্যান্ড উইল বি এক্সক্লুডেড ফ্রম কি আপনার এক্সএমএল সাইট ম্যাপ। ঠিক আছে, আপনার যদি কি থাকে এখানে কোনো, যদি এটা যদি কি হয় আপনার, যখন আমরা দেখবেন ই কমার্স সেক্টরের মধ্যে এখানে কি থাকে আপনার, ক্যাটাগরিজ থাকে। ঠিক আছে, পেজের কি থাকে, ক্যাটাগরিজ থাকে। এখন কি আপনি ক্যাটাগরিজ গুলো কি পেজগুলো কি ইন্ডেক্স করতে চান কিনা, ঠিক আছে, আপনি কি ইন্ডেক্স করাতে চান কিনা, সেক্ষেত্রে আপনি যদি ইন্ডেক্স করাতে চাইলে সেটা আপনি এখানে এনেবল করে রাখবেন। ঠিক আছে, আদার্স যদি চাচ্ছেন যে না এটা ইন্ডেক্স করবেন, এটাকে কি রাখবেন, আপনি ডিজেবল করে দিবেন। ঠিক আছে, আমাদের কি থাকুক, এটা এনেবল থাকুক, যেহেতু আমরা কি এখানে ই কমার্স আমাদের কি সাইট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, উইন্টারস্টার কাপড় নিয়ে আমরা ক্লথ নিয়ে কাজ করি, এটা কি থাকবে আমাদের ক্যাটাগরিজ কি ইন্ডেক্সের, এটা আমরা এনেবল করে রাখবো। ওকে, এরপর এখানে আসেন, আমাদের এখানে টাইটেল টাইপ, তারপর আর্কাইভ যেটা আছে যে পেজ সেপারেটর। ঠিক আছে, তারপর হচ্ছে কি সাইট টাইটেল। ওকে, এগুলোকে আমরা কি করতে পারেন, এখান থেকে এগুলো আমরা এভাবে করে রাখতে পারেন। যেহেতু আমরা কি এটা যেহেতু একটা যদি ই কমার্স ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে আমরা কি আর্কাইভটা এখানে আমরা কি আমরা রাখবো, এখানে টিম টাইটেলও থাকবে, তারপর আর্কাইভ থাকবে, পেজ সেপারেটর সবগুলো কি এখানে আমরা এভাবে থাকবো। যদি এখান থেকে ডিলিট করে দিতে চাইলে কি আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে এগুলো কি দরকার নেই। এরপরে যেগুলো আছে নিচে এখানে দেখেন, এডিশনাল সেটিং, এনেবল এসসি কন্ট্রোল এন্ড এসএমএল, এটা কি করে দিবেন, এনেবল থাকবে। শো অর হাইড আওয়ার টুলস এন্ড কন্ট্রোল ইন দ্য কন্টেন্ট এডিটর, এটা কি থাকবে, এনেবল করে দিব। শো দ্য ক্যাটাগরি প্রিফিক্স ইন দ্য স্ল্যাক। ঠিক আছে, আপনি যেটা ক্যাটাগরি ইউরাল ওয়ার্ডপ্রেস কন্টেন্ট হ্যাভ প্রিফিক্স ইউজুয়ালি, এখানে ক্যাটাগরি শো দ্য হাইড আর কি অর হাইড প্রিফিক্স ইন ক্যাটাগরি ইউরাল। ঠিক আছে, এটাকে কি রাখবো আমরা, এটাকেও আমরা এখানে এনেবল রাখবো। ওকে, তারপর কি করবো এখানে রাখার পরে আমাদের এখানে কি আছে, সেভ চেঞ্জেস অপশনটা কই দেখি। আচ্ছা, ফার্স্ট ম্যাটার, এখানে আমাদের সেভ চেঞ্জেস অপশনটা তো এখানে নাই। ওকে, আচ্ছা, যেহেতু নাই দরকার নাই, যেহেতু নাই এটা আমাদের টেনশন করার দরকার নাই। আমরা এরপর আছে আমাদের কি ট্যাগ আছে। ঠিক আছে, আমরা কোথায় যাব, ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পরে প্রথম যেটা আছে আমরা একদম শুরুতে দেখেন এখানে, determine your page should look on search engine and on social media, this externally is used for। তারপর এখানে যদি দেখেন, আমরা যদি দেখি disabling the means that archive page for tag will not be index কি, আমাদের এখানে কি আমাদের ট্যাগ গুলো এটা দরকার নাই, আমরা এখান থেকে এটাকে কি করে দিব, এটাকে আমরা এনেবল রাখবো। ঠিক আছে, এটাকে কি আমরা এনেবল রাখবো। The disable for mean archive page show text in search result. There was a disabling this means that archive page for tag will not be indexed by search engine, will be excluded। আমরা এটাকে কি এটাকে এনেবল রাখবো। যদি পাঁচটা ব্লকের ক্ষেত্রে এটা দরকার নাই, যদি এই ক্ষেত্রে যদি ই কমার্স কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে যদি হয়, এটাকে আমরা কি এখানটা এনেবল করে রাখবো। ঠিক আছে, এটা এনেবল থাকবে। তারপর হচ্ছে কি এখানে টিম টাইটেল, তারপর যেগুলো আছে আর্কাইভ পেজ সেভার, এগুলো থাকবে। ওকে, এরপর এরপর এখানে এডিশন এটা কি এটাও এনেবল থাকবে। ঠিক আছে, কিন্তু আমাদের সেভ অপশনটা কি, সেভ চেঞ্জ অপশনটা কি এখানে পাচ্ছি না, বুঝতেছি না ঘটনা কি। আচ্ছা, সমস্যা নেই। এরপর দেখেন কত কাজ করতে হয়। তারপর ক্রল অপটিমাইজেশন, এখানে ক্লিক করে দেখি। এখানে যেটা আছে, আমরা যদি ক্রল অপটিমাইজেশনে ক্লিক করি, এখানে দেখেন এখানে যেগুলো আছে, এখানে বলছে কি ক্রল অপটিমাইজেশন, রিমুভ আনওয়ান্টেড মেটাডাটা, তারপর হচ্ছে রিমুভ শর্ট লিঙ্ক। ঠিক আছে, এগুলো আমাদের কি দরকার নেই, এটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এগুলো সব এগুলো এইভাবে থাকবে। এরপর যেটা আছে আমাদের কাছে ব্রেড ক্রামস, এটা একটু দেখি। এখানের মধ্যে আমাদের কি আছে, এখানের মধ্যে এখানে ব্রেড ক্রাম, তো ব্রেড ক্রামে আসার পর এখানে স্যাপার বিটুইন কি ব্রেড ক্রাম। ঠিক আছে, এখানে আপনি কি যে যে আপনি এখানে স্যাপার কিরকম রাখবেন, ঠিক আছে, এখানে আপনি কি এটা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, স্যাপার ব্রেড ক্রাম আপনি কি এখানে কি পাইপ লাইন রাখবেন নাকি ড্যাশ রাখবেন, আমি কি রাখলাম, আমি রাখলাম সাপোজ এটা আমি রাখলাম। ওকে, এখানে তারপর হচ্ছে, তারপর ইনস্ট্যান্স এটা কি থাকবে, এটা হোমে থাকবে।
ফর হোম পেজ আমরা যেখানে ওই যে অ্যাঙ্কর ট্যাক্স করি যে এটা কি আমরা হোম পেজের সাথে ম্যাক্সিমাম করে থাকি, ঠিক আছে, কিংবা রিলেটেড, সেই জন্য এটা কি হোম থাকবে। ওকে, এরপরে এখানে নিচে আসার পরে বোল্ড লাস্ট পেজ, ঠিক আছে, এখানে এরকম ফোর ইজ ফোর এগুলো থাকবে নট ফার্ম, তারপরে এখানে এটা কি বোল্ড লাস্ট পেজ, এটা আমরা কি এনেবল করে দিব। এরপরে এনেবল করে দেওয়ার পর এখানে আমরা একটু নিচের দিকে আসি, এনেবল ব্রেডক্রাম্ব ফর ইউর টিম, এটা কি থাকবে, এটা এনেবল থাকবে, সেভ চেঞ্জেস। এরপর আমাদের যেটা আছে অথর আর্কাইভ, এটা কি এনেবল অথর আর্কাইভ, এনেবল আছে ডিসেবল ইন দি রিডিরেক্ট দ্য অথর আর্কাইভ টু ইউর সাইট হোম পেজ, ঠিক আছে, আমাদের অথরের জন্য এটা কি, এটা আমার দরকার নাই, এটা আমাদের করবে না, এটা সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন করবে, ঠিক আছে, এটা আমরা কি করে দিব, এটাকে এনেবল করে দিব। ওকে, এটা সেভ চেঞ্জেস। তারপর ডেটা আর্কাইভ, ফরম্যাট আর্কাইভ, স্পেশাল পেজেস, মিডিয়া পেজেস। ওকে, তাহলে আমাদের এগুলো কি বাকিগুলো দরকার নেই, এগুলো আননেসেসারি। ওকে, গেল। তাহলে আমরা মোটামুটি কি করলাম, ইউএসএসসিটা সেট আপ করলাম, সেট আপ করার পরে আমরা এখানে সরাসরি কোথায় যাব, আমরা আবার কোথায় চলে আসবো, এখানে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমরা এখান থেকে যেটা নিব সেটা হচ্ছে একটা পোস্টে যাব, ঠিক আছে, আমরা কি করব, অন পেজ এসইওটা করবো, এখানে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে আমরা এখানে একটা কি করবো, অ্যাড পোস্ট, এখান থেকে এখানে অ্যাড পোস্টে ক্লিক করব, ক্লিক করে সেম আমরা যেভাবে অন পেজ এসি করছি ঠিক এখানে এইভাবে করে করব। এখানে একটা জিনিস, আচ্ছা, আচ্ছা, এখানে আমরা একটা প্লাগইন আমাদেরকে একটু, এখানে কি আছে, আমরা পোস্টে যাব, পোস্টে যাওয়ার আগে এখানে আপনারা অবশ্যই যেটা করবেন, এখানে প্লাগইনে যাবেন, এখানে একটা একটা প্লাগইন আপনারা কি করবেন, ইনস্টল করে রাখবেন, সেটা হচ্ছে কি ক্লাসিক এডিটর, কি বলছি আমরা, ক্লাসিক এডিটর। ওকে, সরি, অ্যাড প্লাগইনে ক্লিক করে নিয়ে আমি, প্লাগে যাওয়ার পরে এখানে ক্লাসিক ক্লাসিক এডি এডিটর, এটা এখানে আমরা এই প্লাগইনটা রাখবো। এই প্লাগইনটার জন্য আমরা যখন ইনস্টল করব আমরা সহজে কি করতে পারবো, সুন্দর করে আমরা টাইটেল কোন জায়গায় লিখবো, প্যারাগ্রাফ কোন জায়গায় লিখবো, ঠিক আছে, আমাদের তারপর আছে কি আমাদের হেডিং কিভাবে লিখবো, এটি সুন্দর করে জিনিসটা আমাদেরকে কি দেখিয়ে দেয়। ওকে, তো আমরা কি করবো, অ্যাক্টিভে ক্লিক করবো, এটিকে ক্লিক করলাম, আমাদের এটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে পোস্ট, তারপর হচ্ছে অ্যাড পোস্ট, আমরা একটা কি করব, এক পোস্টে যাওয়ার পরে আমি একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা দেখব আমাদের ডক্সের মধ্যে আমরা যেটা রেখেছিলাম আমাদের কন্টেন্টটা, যেটা আমরা চ্যাট জিপি থেকে কি করছি যে অ্যাড করছি, ঠিক আছে। আচ্ছা শুনুন, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, অবশ্য র্যাঙ্ক মেতে আমি অবশ্য আপনাদেরকে অনেক কিছু অবশ্যই কি কিছু জিনিস আমরা স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে কি আমরা যখন কোনো একটা কন্টেন্ট যখন আমি জেনারেট করি চ্যাট জিপি থেকে যদি হেল্প নিই, আমি অবশ্যই কি করি, এখানে দেখার পরে দেখেন এখানে আমার টাইটেল মেটা ডেসক্রিপশন স্ট্রিকচার দেখাচ্ছে, মেইন কন্টেন্ট, এখানেও কিন্তু এগুলো একটা একটা কি আছে, এগুলো একটা একটা কিন্তু কি আছে, যেমন এটা হেডিং ওয়ানে থাকে, তারপর হেডিং থ্রিতে থাকে, এরকম কিছু এখানে বিষয় আমরা কিন্তু আমাদের কন্টেন্ট আমাদের রাখতে হয়, ঠিক আছে, কি বলছি, এরকম আমাদের রাখতে হয়, যখন আমাদের আমি এটা এমন ভাবে কন্টেন্টটা করছি যেখানে আমার এখানে আপনারা দেখতে পাবেন, এখানে H1 হেডিং আছে, H2 হেডিং আছে, H3 হেডিং রাখছি, H4 হেডিং আছে, ঠিক আছে, বিভিন্ন হেডিং আমি রাখছি, যেটা আমাদেরকে কি বলে, যেগুলো র্যাঙ্ক ম্যাথ এসইও এবং ইউএসএসটিও আমাদেরকে এগুলো কি হেডিং গুলোকে এভাবে সাজাতে বলে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন যাওয়ার পরে এখানে প্রথম আমাদের যেটা বলছে কি হেডিং, প্রথমে যেটা আছে কি অ্যাড পোস্টের অ্যাড টাইটেল আছে প্রথমে একদম, এরপর আছে কি প্যারাগ্রাফ সেম আগের মতো, এখানে কিন্তু দেখেন ইউএসএসসি আসার পরে এটার লুকসটা কিন্তু একটু ডিফারেন্ট, এসইও রিডেবিলিটি, তারপর আছে কি ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ স্কিমা এবং সোশ্যাল। ওকে, এভাবে করে এখানে কি আছে দেয়া আছে। এখানে যদি আমরা একটু নিচে আসি, দেখেন ইউজ প্লাগইনের যেটা আমরা যেটা ইনস্টল করছি ওনাদের এটা পেজেরটা কেমন এখানে দেখেন, ঠিক আছে, এটার পেজটা ইন্টারপেজটা হচ্ছে কি, এটা একটু ডিফারেন্স, র্যাঙ্ক ম্যাথের ইন্টারপেজ এবং ইন্টারপেজ কি এখানে একটু ডিফারেন্স আপনারা দেখবেন। এখানে যখন আমরা কাজ করব, এই যে এখানে দেখেন, এখানে যেগুলো রেড আছে এগুলো কি গ্রিন হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে, এগুলো গ্রিন হবে। তো এখানে দেখেন প্রথমে আমাদের যেটা আছে কি অ্যাড টাইটেল, প্রথমে কি আছে,
অ্যাড টাইটেল, ঠিক আছে। অ্যাড পোস্টে আমাদের কি আছে, অ্যাড টাইটেল। অ্যাড টাইটেলে আমরা যেটা করব, আমাদের যেহেতু আমরা আগেই, যেহেতু আমরা এখানে কি করে রেখেছি, আমাদের কন্টেনার রেডি করে রেখেছি, জাস্ট শুধু এখান থেকে কপি করে দিয়ে দিব, কেমন। যেমন প্রথমে হচ্ছে আমার এখানে আছে কি দেখেন, আমার প্রাইমারি কিওয়ার্ড ট্যাক্সি টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, মেইন কন্টেন্ট, ঠিক আছে। ওকে, এখান থেকে প্রথমে আমি কি করব, এখান থেকে এটাকে কপি করব। কপি করে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার আগে একটু করে দেখেন আমার এখানে এটা কি আছে, এসইউটা কি আছে। আমরা যেহেতু কি করতেছি, এসইউ দিয়ে আমরা কি অন পেজ এসইউটা করতেছি, আমরা এটা কি রেড আছে, রিডেবিলিটি এবং কি এক্সক্লুসিভ এগুলো কি আছে, গ্রিন আছে। আমাদের এটাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আমাদেরকে গ্রিন করতে হবে। যতক্ষণ না আমরা এটা গ্রিন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করবো যে কি প্রপারলি কাজ করার জন্য, ঠিক আছে। আমি প্রথমে যে রেডিও করলাম এটাকে না আমার টাইটেলটা দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ওকে। দেওয়ার পরে আমরা দেখি এখানে আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। আমাদেরকে দেখেন এখানে এটা কি দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে। এটা না, আমরা পরে এ করবো, আমরা হচ্ছে কি এই যে আর এখানে কোনো কিছু পরিবর্তন আসছে কিনা দেখি। এখনো কোনো প্রকার কি এখনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখানে প্রথমে একটা আইডেন্টি আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস কি আছে, আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে ফোকাস কি প্রেসিস একটা কি লেখা আছে, ঠিক আছে। এখানে আমাদের কোন কিওয়ার্ডটা আমরা রাখবো, যেটা আমরা প্রাইমারি কিওয়ার্ড যেটা বলছি, যেটা আমাদের মূল কিওয়ার্ড এখানে, সেটা আমরা রাখবো। এখান থেকে কি করব, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, ঠিক আছে। এখানে আমি কি করলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা দেখি একটু পরিবর্তন হয়। আমরা একটু একটু কাজ করব, একটু একটু দেখবো কি অবস্থা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারবো। এখানে আমাকে বলতেছে কি, দেখেন কি প্রেসেস ইন এসইও টাইটেল কি দেখাচ্ছে আমাকে, এটা গোড দেখাচ্ছে। তারপর এই কি প্রেসেস ল্যান্ড কি গোড, তারপর প্রিভিয়াস ইজ কি কি প্রেসেস দেখাচ্ছে কি, এটাও আমাকে ভেরি গুড দেখাচ্ছে, ওকে। সিঙ্গেল টাইটেল, তারপর হচ্ছে কি কম্পিটিং লিঙ্ক, তারপর হচ্ছে কি এসইও টাইটেল উইথ গুড জব, ওকে। আচ্ছা, এরপরে আমি যখন এটা যখন দেওয়ার পরে আমরা এখন যেটা করব, এই যে এখানে একটা লেখা দেখেন এসইও টাইটেল স্ল্যাশ এবং মেটা ডেসক্রিপশন, যেটা আমরা স্নিপেটের মধ্যে আমাদেরকে দেখাবে। কোথায় দেখাবে, স্নিপেট। স্নিপেটটা এই যে কিরকম, আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, এখানে দেখছি এই তিনটা মিলে কি হয়, একটা স্নিপেট হয়। ইউরাল, টাইটেল এবং ডেসক্রিপশন, তিনটাকে কি বলে একসাথে, আপনার স্নিপেট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, দেখেন এখানে আসার পরে আমরা এখান থেকে এই টাইটেলটা নিব, ঠিক আছে। এই টাইটেলটা কি করব, আমরা নিব। নেওয়ার পর এখানে কোনো সি, দেন দেওয়ার পরে এখানে আমরা টাইটেলের মধ্যে ধরুন ডিলিট করে দিব, সব ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে কি দিলাম, আমরা টাইটেলটা দিলাম যেটা স্নিপে দেখা যাবে, ঠিক আছে। এখানে বলতেছে কি আমার টাইটেলটা অনেক বড় হয়ে গেছে, তো এক্ষেত্রে আমি সলিউশনটা কি করলাম, আপাতত এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। অবশ্যই আপনারা যেটা করবেন মিনিংফুল রাখতে হবে, ওকে। তাহলে এখান থেকে আমার এটা কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। গ্রিন হয়ে গেল। এবার স্ল্যাবটা দেখেন, স্ল্যাবের মধ্যে আমাদের কি রাখতে হবে, আমাদের যেটা মূল প্রাইমারি কিওয়ার্ড যেটা আমরা কি এখানে সেটা রাখবো। এখান থেকে আমরা সাপোজ কপি করলাম, আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে কি এটা, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাকে আমরা একটু করে একটু দেখি কি অবস্থা। এখানে অবশ্য আমরা সবগুলো স্মল লেটার রাখার চেষ্টা করব এগুলোতে। এগুলোকে স্মল লেটার, কন্ট্রোল সার্ভিস এস ঢাকা ডি, ঠিক আছে, দিলাম। তারপরে এখানে আমরা একটা ড্যাশ ইউজ করব। ঠিক আছে, আমি কি আমার স্ল্যাবটা দিয়ে দিলাম। এটাকে কি বলে, পার্মালিঙ্ক বলে এবং ইউরাল স্ট্রাকচার, ঠিক আছে। আমরা যে যেভাবে ডাকি না কেন। এখন আমরা দেখি একটু নিচের দিকে এসে আমাদের কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমাদেরকে একটা দেখতে হবে, ওকে। আচ্ছা, দেখো আমার সিঙ্গেল টাইটেল যেটা S1, সেটা হচ্ছে কি আমাদের প্রথমে যেটা আছে টাইটেল, এটা হচ্ছে S1 ট্যাগ, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিকলি থাকে, এটা S1 ট্যাগ হিসেবে কি হয়, কাম করে, ওকে। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে, আমরা টাইটেল দিলাম, আমাদের মেটা ডেসক্রিপশনটা এখান থেকে নিই, নেওয়ার পরে কন্ট্রোল সি, দেন এখানে আমাদের টাইটেলটা কই, ডেসক্রিপশনটা, এই যে ডেসক্রিপশন, ওকে, এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে কি করলাম, এই যে দেখেন এটা কি এখন গ্রিন, ওকে। এভাবে কি আসবে, গ্রিন আসবে। গ্রিন আসার পর এখানে দেখেন আমার কিছুটা এখন পরিবর্তন হবে। এই যে মেটা ডেসক্রিপশনে ওয়েল ডান, দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, ওয়েল ডান। তাহলে এখন আমাদের কি, এরপরে আমরা যেটা করব, আমরা যে কি প্রেস ইন মেটা ডেসক্রিপশন, ওয়েল ডান দেখাচ্ছে, ওকে। তো এখন আমরা যেটা করব, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমরা এখানে আমাদের কন্টেন্টের প্যারাগ্রাফের যেগুলো লেখা আছে এগুলো এখানে আমরা নিয়ে আসবো,
ওকে, এখন আমাদের রেড কোনগুলো আছে আগে এর আগে দেখি। যেমন আমার এখানে রেড আছে, কোনটা টেস্ট রেড আছে, তারপর কিছু ইন্ট্রোডাকশন আছে, তারপর ইন্টারনাল লিঙ্ক আছে, ইমেজ আছে, অল্টার ট্যাগ আছে, ঠিক আছে, আরবান লিঙ্ক আছে। আরবান লিঙ্ক হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে আপনার, আমরা এক্সটার্নাল লিঙ্ক যেটা বলছি সেটা হচ্ছে কি এখানে আরবান লিঙ্ক বলে। ওকে, আর ইন্টারনাল লিঙ্কে কি বলে? আমরা ইনবাউন্ড লিঙ্ক বলে। ওকে, তাহলে এই শব্দগুলোর সাথে একটু পরিচয় করে দিলে আপনাদের এগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যদি এতটুক থেকে আমি যদি নিই, এখান থেকে সাপোজ আমি যদি নিই এখানে, এর আগে একটা কাজ করি, এখানে কন্টেন্টের মধ্যে আমি এক্সটার্নাল যেগুলো লিঙ্ক আছে এগুলোকে আমি কি করে দিই, এই লিঙ্কগুলোকে রিমুভ করে দিই, ঠিক আছে? আর আপনাদেরকে আমি এক্সটার্নাল লিঙ্কটা কিভাবে সেট করবেন সেটা আমি দেখাতে আরো সুবিধা হবে। আমি কি করলাম, ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাসরি এখানে আমরা কপি করব। আমরা কপি করলাম এখানটুক পর্যন্ত, ঠিক আছে? আমরা এত পর্যন্ত আমরা কি করলাম, কপি করলাম। এক্সাম্পল কপি করে আমরা কি করব, আমাদের প্যারাগ্রাফে যেটা আছে, এই যে প্যারাগ্রাফে কি এখানে রাখবো। রাখার পরে দেখেন আমি কি এখানে আমার প্যারাগ্রাফটা কি সেট হয়ে গেল, ঠিক আছে? এখন রাখার পর যে জিনিসটা এখানে কি আছে, আমি একটু করে এবার নিচে আসবো। কোথায় আসবো? নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখেন আমার এসইটা কিন্তু কি ছিল, রেড ছিল, এখন কি দেখাচ্ছে এটা? এটা কিন্তু গ্রিন দেখাচ্ছে। কি দেখাচ্ছে? গ্রিন দেখাচ্ছে। তাহলে আমরা কি আছে, একটা গুড পজিশনে আছি, ঠিক আছে? আমাদের এসইও একটা ভালো একটা পজিশনে আছি। এখন আমরা যদি একটু করে দেখি আমাদের এখানে কোন কোনটা কি এখানে রেড আছে এবং গ্রিন হয়ে গেছে, আমরা একটু দেখি। আমরা আনার পরে এখানে দেখেন আমাকে বলছে কি, সিঙ্গেল টাইটেল ইউ ডোন্ট হ্যাভ মাল্টিপল এস ওয়ান হেডিং ওয়েল ডান। ঠিক আছে, আমার এখানে কি নেই, এই এস ওয়ান মাল্টিপল কি নেই কোনো প্রকার, এস ওয়ান ট্যাগ ডাবল নাই, ঠিক আছে? সেটা বুঝাচ্ছে এখানে। তাহলে এস ওয়ান ট্যাগও আমাকে পেয়ে গেছে। তারপর আমাকে কেবিসি ইসলাম যেটা সেটাও পেয়ে গেছে আমার। তারপর হচ্ছে কি সাবহেডিং, এখানে এস টু এবং এস থ্রি কি সাবহেডিং রিফ্লেক্ট অন টপিক অফ কপি গুড জব, ঠিক আছে? আমাকে ওরা এস টু এবং এস থ্রি সাব কি হেডিং এখানে পেয়ে গেছে। তারপর আমাকে বলতেছে কি আমাদের আরেকটা জিনিস আছে, সেটা কই, ক্যাপাসিটি লেন্থ, ঠিক আছে? এটা কি গুড, গুড জব। তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, মেডিটেশনাল ডান, সেটা আমরা দেখেছি। তারপর টেস্ট লেন, ঠিক আছে? আমাদের টেস্ট লাইনের মধ্যে টেস্ট লাইন কন্টেন্ট কত, 636টা ওয়ার্ড কিন্তু ওরা পেয়েছে, যার কারণে আমাকে বলতেছে কি গুড জব, যেটা 600 উপরে কি আপনাদেরকে অবশ্যই ওয়ার্ড রাখতে হবে। এখন যেগুলো গ্রিন আছে সেটা রেড আছে, ইন্টারনাল ইমেজ, অল্টার টেক্সট এবং আউটবাউন্ড লিঙ্ক। এখন দেখেন আমি আপনাদেরকে সেগুলো এখন দেখাচ্ছি। এখানে যদি আপনারা দেখেন, আপনারা এগুলো কি ক্লিক করলে এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবেন এখানে কি, এবং হেডিং টু দেওয়া আছে, প্লাস এখানে দেখে আছে হেডিং টু দেওয়া আছে, ঠিক আছে? এভাবে করে কি আমরা ক্লিক করবো, এখানে কি আছে, এগুলো হেডিং থ্রিতে আছে, ঠিক আছে? এটা কিসে আছে, হেডিং টুতে। এভাবে করে কি করতে হবে, আপনাদেরকে প্রত্যেকটা এগুলো দেখতে হবে কোনটা কোন হেডিং আছে। আর এখানে যদি আমি ক্লিক করি দেখেন প্যারাগ্রাফে দেখাচ্ছে, এখানে যখন আমি ক্লিক করবো প্যারাগ্রাফে দেখাচ্ছে। একটা সবসময় কন্টেন্টের মধ্যে চেষ্টা করবেন, আমরা যেহেতু হেডিং জানি, এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আমাদের কি এগুলোকে আমরা হেডিং ট্যাগ হিসেবে কাউন্ট করি। অবশ্যই চেষ্টা করবেন হেডিং ট্যাগগুলো রাখার জন্য, ঠিক আছে? আপনার সুইটেবল যেখানে যে হেডিং ট্যাগটা রাখতে হয় সেটা রাখবেন, কিন্তু প্রথমটা হবে সবসময় এস ওয়ান হেডিং ট্যাগ, ঠিক আছে? এটা কিন্তু সবসময় এস ওয়ান হিসাবে কি হয়, কাউন্ট হয়। ওকে, আচ্ছা গেল। এবার আমরা কি করবো, এখানে ইমেজ সেট করব। কি করব, ইমেজ সেট, ঠিক আছে? আমরা সাপোজ এই জায়গায় একটা ইমেজ আমরা কি রাখতে পারি। ওকে, তারপর এড মিডিয়া আমরা এখানে যাব, যাওয়ার পরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আমরা এখানে দেখি, এখান থেকে এখানে কিছু ইমেজ ছিল। হ্যাঁ, আই থিঙ্ক আমরা এই ইমেজটা কি সাপোজ ওপেন, ওপেন লাগার পরে আমাদের কি এটা অল্টা টেক্সট করব আমরা। আমাদের জানে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কি, আমাদের পেজ কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। ওকে, এটাকে এখান থেকে কপি করে, এটা একটা জিনিস কি, কন্টেন্ট যখন আমি সাজায় রাখবেন একটা ডক্স ফাইলে, তখন আপনার জন্য কাজ করতে অন পেজ সেটা করতে কি হবে, অনেক বেশি ইজি হয়ে যাবে, কেমন? তারপর এখানে আসার পর আমি কি করবো, এখানে অল্টার টেক্সটের এখানে আমি কি করলাম, দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমি দিয়ে দিলাম, তারপর ইনসার্ট ইনটু পোস্ট। ওকে, দেখেন আমার ছবিটা এখানে কি একদম পারফেক্ট এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে কি হয়েছে, পারফেক্টলি এখানে চলে আসছে। এখন আমার এখানে অল্টার টেক্সট হয়েছে, এখানে আমি এটা কিভাবে দেখবো দেখেন, আমি এখানে এসে দেখতে পারলাম যে আমি কি করলাম, অল্টার টেক্সট এখানে আমি পেজ কোনো সার্ভিস ইন ঢাকা আপডেট। ওকে, এবার আমরা একটু নিচের দিকে যাব, দেখে আমাদের এখানে কয়টা রেড আছে কয়টা গ্রিন আছে আমরা একটু করে দেখি। এবার দেখেন এখানে আমার যেটা ইমেজের কি রেড ছিল, এখন অল্টারটেকে কি ছিল, রেড ছিল, এখন বর্তমানে এগুলো নিচে চলে আসছে। যেগুলো এখান থেকে গ্রিন হয়ে যাবে এগুলো কোথায় চলে আসবে, গুড রেজাল্ট এখানে চলে আসবে। আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখেন ইমেজে দেখাচ্ছে কি গুড জব। ওকে, এবার তারপর কি প্রেস ইন ইমেজ অল্টার অ্যাট্রিবিউট দেখা যাচ্ছে কি গুড জব, ঠিক আছে? তাহলে আমরা যা কাজ করছি কি আছে সবগুলো ওকে আছে। তারপর এখানে দেখেন কি প্রেস ডেনসিটি,
কিওয়ার্ডের ঘনত্ব যেটা বোঝায়, দেখেন আমাকে এখানে বলছে কি আমার কিওয়ার্ড এখানে ওরা 5 বার ওরা পেয়েছে। ঠিক আছে, ওরা এখানে 5 বার খুঁজে পেয়ে, যার জন্য বলতে দিস ইজ গ্রেট। ওকে। আচ্ছা, এরপরে এরপর আমাদের যেগুলো রেড আছে সেগুলো হচ্ছে কি আরবান লিঙ্ক এবং ইন্টারনাল লিঙ্ক। তাহলে আমরা জানি ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি আমরা পেজের ভিতরে করি, রিলেটেড পেজ কিংবা সিমিলার যেটা পেজ আছে ওটার সাথে করি, না হলে আমরা কি হোম পেজের সাথে কি করি ইন্টারনাল লিঙ্কটা করে থাকি আমাদের ব্লগ পোস্টার গুলোতে। ওকে। এখন যেহেতু আমি এখানে ছবি দিলাম, আমি এখানে একটা কাজ করব, এখানে একটা কাজ করবো। সাপোজ আমি এখান থেকে আমি ওয়েবসাইটের হোম পেজে যাব, হোম পেজ থেকে ইউআরএলটা নিব। দেখেন কিভাবে নিই, এখানে আসলে আমরা হোমে গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে এখানে আমরা ইউআরএলটা কপি করব। কপি করে সাপোজ আমরা এখানে কি করলাম, এই যে জায়গাটুকু, এই জায়গায় আমি কি করলাম, এখানে এক্সাম্পল, এখানে এই যে ইনসার্ট দেখতে পাচ্ছেন, ইনসার্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার কি দিয়ে দিব, আমি এখান থেকে আমার ইউআরএলটা আমি দিয়ে দিলাম, কন্ট্রোল বি দিয়ে দিই, দেন কি অ্যাপ্লাই। দেখেন এখানে একটা কালার কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা কালার হয়ে গেছে, মানে এটা বুঝতে হচ্ছে কি আমার কি ইন্টারনাল, আমরা কি আমরা যেটা এখন কি করছি ইনসার্ট করছি, ঠিক আছে এনকোডেস, এটা কিন্তু হয়ে গেছে। দেখবেন এটা এখন দেখেন গ্রিন দেখাবে। আমরা প্রত্যেকটা কাজ করে ব্যবহার করে আমরা কি চেক করব, ঠিক আছে। এই যে দেখেন এখন বর্তমানে আমাদের ইন্টারনাল লিঙ্কটা কি এখন নাই, এটা দেখাচ্ছে এই যে ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছে কি ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্ক, গুড জব। আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা আরো ইন্টারনাল লিঙ্ক চাইলে আমরা করতে পারবো যদি আমাদের প্রচুর পেজ থাকে এভাবে, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্কটা আমাদের যদি পেজ কন্ট্রোল সার্ভিস ইন ডাটা এরকম আমরা এখানে আমরা কি করব একটা, এখান থেকে এটা সাপোজ কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে এটা দিয়ে দিলাম, একজন সাপোজ পেজ কন্ট্রোল লিখলাম, আমরা পেজ কন্ট্রোল সার্ভিস লিখলাম, ঠিক আছে, সার্ভিসেস এতটুকু আমরা লিখলাম। লেখার পরে এখান থেকে আমাদের এখান থেকে কোন একটা ওয়েবসাইটে কি আমরা এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। আমাদের যদি কোনো যদি ওয়েবসাইট থাকে কিংবা একটা আমরা কি ভালো একটা ড্রোপলে এরকম একটা কি আছে ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা লিঙ্ক নিতে পারি, ঠিক আছে। কিংবা উইকিপিডিয়া থাকলে উইকিপিডিয়া থেকে আমরা কি এখানে লিঙ্ক আপ করে দিতে পারি। ওকে। সাপোজ আমি আপনাদেরকে এমন একটা বুঝে সাথে আর কি, এগুলো কখনো করা যাবে না, ঠিক আছে। আপনি অন্যজনের কি অন্যজনকে তো আপনি কেন ইন্টারলিঙ্ক করবেন, আপনি অবশ্যই আপনার ইন্টারলিঙ্ক করবেন যে কিংবা কোন একটা বিদেশি একটা কান্ট্রির সাথে কি আমি ইন্টারলিঙ্ক করতে পারেন, যেমন আমি এখান থেকে কি করলাম ইন ইউএসএ এক্সাম্পল, আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখান থেকে আমি এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে ক্লিক করে এখান থেকে আমি কি করবো এটার সাথে আমি একটা ইন্টারনেল করি, ঠিক আছে। এখানে ইন্টারনেল লিঙ্ক করে দিলাম, কোথায় করব সেটা কোনো একটা জায়গায় আমরা ইন্টারনেল লিঙ্কটা করে দিই। আমরা এই জায়গায় দেখি এক্সাম্পল, এই জায়গায় আসার পরে আমরা এখানে এটা দিই, দেখি অ্যাপ্লাই। ওকে। দেওয়ার পর দেখেন এটা একটা কি হয়ে গেছে এক্সটার্নাল লিঙ্কটা, এটা একটা কালার হয়ে গেছে, ঠিক আছে। এক্সটার্নালটা কি হয়ে গেছে কালার হয়ে গেছে না, আমরা দেখি এখন কি অবস্থা। দেখেন আমাদের এখন বর্তমানে কি দেখাচ্ছে, এখানে আমাদের সবগুলো কি এখন গ্রিন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 15টার রেজাল্ট কি এখানে গুড রেজাল্ট দেখাচ্ছে। ওকে। তারপর এখানে কি বলছে ইন এসইও টাইটেল, ঠিক আছে, একজন ম্যাচ অফ ইউর ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য টাইটেল বাট নট এট দ্য বিগিনিং। এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি, যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা কই এই যে জায়গায় দেখেন এটা হচ্ছে কি আমাকে যে স্নিপেটে যেটা দেখাবে, এখানে আমি একটা কিন্তু পাওয়ার কিওয়ার্ড ইউজ করছি, সেটা কি প্রফেশনাল, ঠিক আছে। যার কারণে এটা ইউরে দেখাচ্ছে, বাট এটা কিন্তু আর ব্যাড প্র্যাকটিস না, এটা কিন্তু গুড, ঠিক আছে। এটাকে আমরা ব্যাড হিসাবে ধরবো না, বিকজ হচ্ছে কি এটা কিন্তু রেড দেখাচ্ছে না, দেখেন একটু কালারটা যদি দেখেন ইউরে দেখাচ্ছে, যার কারণে এটা কি আমাদেরকে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে। এটা আমরা যদি এই জায়গায় যদি এখানে কি প্রফেশনালটা যদি আমরা এখান থেকে যদি ডিলিট করে দিই, দেখেন ডিলিট করে দিই, দেওয়ার পরে একটু করে যদি আমরা নিচে আসি, এখন দেখেন এটা কি আমার এখন গোল রেজাল্ট দেখাচ্ছে কত 16, যেটা এখন বর্তমানে এখানে এটা নাই, একটু আগে আমাদেরকে যেটা দেখিয়েছে টাইটেল এখানে এখানে দেখাচ্ছে কি গুড জব। জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে। এখন যদি আমরা যদি দেখি আমাদের কিন্তু এসইওটা কি, আমরা যেহেতু ফোকাসটা কি এসইও করা অন পেজ এসইও করা, আমরা এটাকে চেষ্টা করবো ফোকাস করতে, এটা যতক্ষণ গ্রিন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে কাজ করতে হবে, ঠিক আছে। আমার এখানে স্নিপেটটা কিভাবে দেখাবে দেখেন, প্রেস কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা সেভেন অ্যাফোর্ডেবল, ঠিক আছে। আমার কি এখানে এটা দেখাচ্ছে কি আপনার ইউরএল এবং হচ্ছে এটা আমার ওয়েবসাইটের নেম, এভাবে করে কি এটা দেখাবে। ওকে। তাহলে একটা জিনিস আমরা দেখেন লক্ষ্য করুন, এই যে ইউএস এসইও,
আমরা যখন কাজ করবেন এখানে কি করতে পারেন, আমরা এই সার্ভিস রিলেটেড আরো ইমেজ রাখবেন, ভিডিও রাখবেন, কিভাবে কাজ করতেছে এরকম ভিডিও রাখতে পারেন। ঠিক আছে, যেমন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে, একটা প্রোডাক্টকে আপনাকে কি করতে হবে, প্রচুর ইমেজ রাখতে হবে, ওই ইমেজের পুরো পিকচার গুলো তুলে ধরতে হবে, তারপর হচ্ছে ইমেজের মানে প্রোডাক্টের ভিডিও রাখতে হয়, অনেক কিছু কি একটা পেজে রাখে। এটা কেন রাখে, আপনার যখন অডিয়েন্সরা যখন আসে, টার্গেট অডিয়েন্স কিংবা ইউজাররা যখন আপনার কন্টেন্টটা যখন দেখবে, গুলো যখন খুঁজে পাবে, যখন ওরা ওই যখন এখানে ইন করবে, তখন ওরা যখন পড়বে, যখন ডিটেলস যখন একটা প্রোডাক্ট সম্পর্কে ওরা জানতে পারবে, প্রোডাক্টের ডান পাশ বাম পাশ, ঠিক আছে, পিছনের পাশ, যখন সবকিছু যখন ওরা দেখতে পারবে, ভিডিও আকারে যখন দেখবে, তখন ওদের মধ্যে একটা ট্রাস্ট জন্মাবে ওই প্রোডাক্টটার উপরে। ঠিক আছে, আপনার সার্ভিসটার উপর ওদের মধ্যে একটা ট্রাস্ট জন্মাবে, তখন ওরা কি করবে, ওই প্রোডাক্টটা সহজে কি কিনতে চাইবে। ঠিক আছে, এবং গুগলের দৃষ্টিতেও যখন আপনি এইভাবে যখন একটা কন্টেন্ট যখন আপনি লিখবেন, আপনি এটা র্যাঙ্ক পেতে অনেক বেশি কি, দ্রুত র্যাঙ্ক পেতে অনেক বেশি সহায়ক হয়। ঠিক আছে, ওই জন্য আমরা একটা কন্টেন্ট যখন লিখবো, অবশ্যই আমরা সব কিছু মাথায় রেখে কি আমরা একটা কন্টেন্ট লিখবো। ঠিক আছে, তো এই জন্য এগুলো অবশ্যই আপনাদেরকে আমি আগেও বলেছি, বাট এখনো বলছি। ঠিক আছে, তাহলে দেখেন, আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা র্যাঙ্ক ম্যাচ সেট আপ করবেন, এবং র্যাঙ্ক ম্যাচ সেট আপ করবেন কিভাবে অন পেজ করবেন একটা কন্টেন্টকে, সেটা আমি দেখিয়েছি। ঠিক সেম ইউজ এসইও তো, যদি আপনাদের কোনো যদি ক্লায়েন্ট যদি আসে কিংবা নিজের জন্য হোক, আপনি সহজে কি করতে পারবেন, কিভাবে ইউজ এসইওটা আপনি সেট আপ করবেন, এবং কিভাবে আপনি ওটাকে অন পেজ এসইও করবেন। আশা করি সবার এই ক্লাসটা দেখার পরে ক্লিয়ার। যদি তাও যদি কি আপনারা যদি না বুঝেন, সমস্যা নেই, আমাকে জানাবেন। ঠিক আছে, এখানে দেখেন, আমার এখানে যেটা দেখাচ্ছে, এসইও অ্যানালাইসিস গুড, তারপরে রিলেটিভ অ্যানালাইসিস গুড, তারপর ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ গুড। ঠিক আছে, তো এগুলো এভাবে করে কি আপনাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, আমি যেভাবে করে দেখিয়েছি এভাবে করে আপনার কি কাজ করবেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা কি সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আশা করি আপনারা কি ক্লাসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনাদের একটা কাজ হবে, সেটা কি, ক্লাসগুলোকে বারবার দেখা, এবং না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, এবং নিজের প্র্যাকটিস করতে হবে। শুধু আমি আপনাদেরকে ক্লাস নিয়ে গেলাম, দেখালাম, ঠিক আছে, এটা কখনো হবে না। আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি এরকম, আমি একটা কন্টেন্ট দেখেছি, আপনারা 10টা কন্টেন্টকে কি করেন, এসএসসি তে আপনারা অন পেজ এসিও করেন, র্যাঙ্ক ম্যাথে কি করেন, ঠিক সেম 10টা কন্টেন্ট, 10টা কন্টেন্টকে আপনারা অন পেজ করেন। এভাবে যখন করবেন, তখন আপনাদের যখন কোনো ক্লায়েন্ট যখন আসবে, ঠিক আছে, আমরা যখন পাইবেন আপওয়ার্কে কিংবা ফ্রিল্যান্সার থেকে, তারপর গুরু থেকে, যেখান থেকে আসুন না কেন, লেজিট থেকে, কোনো ক্লায়েন্ট যদি আমাদের কাছে আসে, আপনার সহজে কি, কিংবা আউট অফ মার্কেট প্লেস থেকে যদি আসে, আমার সহজে কি করতে পারবেন, এসএসসিও তে যদি অন পেজ এসি করতে পারে, আমরা চোখ বন্ধ করে করে দিতে পারবেন। র্যাঙ্ক ম্যাথে যদি অন পেজ এসি করে দিতে বললে, আমরা চোখ বন্ধ করে কি করে দিতে পারবেন। ওই জন্য আপনাকে আগে কি করতে হবে ভাই, মাথায় সেট করতে হবে। ঠিক আছে, ক্লাসগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মাথায় সেট করতে হবে আমি কি বলছি, আপনারা ওটা কি ক্যাপচার করতে পারছেন কিনা। যদি এটা যদি ক্যাপচার করতে পারেন, দেখবেন যে একবার যদি মাথা সেট হয়ে যায়, চোখ বন্ধ করে কি আপনি তখন ক্লায়েন্টদের জন্য আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনারা, আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই টাইমটাকে চেষ্টা করবেন, একটা পিস একটা টাইম আপনারা সিলেক্ট করবেন। আপনার সিলেক্ট করার পরে আপনার এসির জন্য কি এটা বরাদ্দ রাখবেন, হোক 3 ঘন্টা কিংবা 4 ঘন্টা, যদি আপনি ডেলি যদি প্র্যাকটিস করতে পারেন, আই হোপ আপনারা বুঝতে পারবেন 1 বছর পরে গিয়ে আপনাদের অবস্থানটা কোথায়। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।